মসজিদের, আমি যেই মসজিদের খতিব ছিলাম পোস্তখোলা হাসনাবাদ, আমার কাছে হাজিরা আসে, হুজুর দোয়া করেন হজে যাব। হঠাৎ করে আমার মনের মধ্যে আগুন জ্বলা উঠলো, তাদের টাকা পয়সা আছে, হজে যায়, আল্লাহ আমি কি কোনোদিন যাইতে পারব না? এ বাসান রে, একজন হাদি সাহেব আসছে, হুজুর আমার ওয়াল ফ্যামিলি 8 জন আমরা হজে যাবো, দোয়া করেন। আমি বললাম আপনাকে টাকা আছে, আপনারা যাইতে পারবেন, আমার কপাল খারাপ, আমি কবে যাব মদিনা? জুমার নামাজ শেষ করলাম, ওই হাদি সাহেব বাড়িতে গেছে, ট্রাভেলসের মালিককে ডাক দিছে, আমরা যে 8 জন, আমার বন্ধু আর বন্ধুর বউ যাবে 10 জন, এর ভিতর কেমন ইমাম সাহেবের কিছু টাকা দিয়ে নেওয়া যায় না? আসলে ঘটনা ঘটছে উপরের, আমি জানতাম না, কথা কল নাকি? ওই আমি কাঁদছি, মালিক রে, সব হাজি মক্কা মদিনায় যায়, আমি কি যাইতে পারব না? তুমি কি একটা বার আমারে নিবা না? আসার পরে বাজান রে, জুমার সময় কানলাম, আসরের সময় দেখি ওই হাজি চলে আসছে, হুজুর আপনার পাসপোর্ট করা আছে? আমি বললাম না, চলেন আমি পাসপোর্ট করে দেই। 3 দিনের ভিতরে পাসপোর্ট হয়ে গেল বাবা। তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, অ্যানালগ পাসপোর্ট হইলে হইতো, টেম্পোরারি একটা পাসপোর্ট দিত, এইটা শুধু হজের জন্যই সীমাবদ্ধ। বাজানরে 3 দিনের ভিতরে পাসপোর্ট করলাম। পাসপোর্ট করে ওই হাজি আমার আগের থেকে জানায় নাই, সে নিজেই টাকা জমা দিয়ে বলে, হুজুর আপনার ঘরে কোনো টাকা আসেনি? আমি বললাম আমার কাছে 25,000 টাকা আছে। হুজুর ওইটা দেন, আমরা ডিসেম্বরের 4 তারিখ রাত 12টায় ফ্লাইট, আপনি আমাদের সাথে হজে যাবেন। হে হিমায়তপুরের যুবক ভাইরা রে, আমি আল্লাহর কসম করে বলি, আমি ইলিয়াসুর রহমান জিহাদির কাছে মনে হইতেছে আমি কি জমিনে আছি না মাটির নিচে গেছি জানি না। আনন্দে চিত্তে দৌড়াইয়া মসজিদে আসলাম, মসজিদে সেজদায় পড়ে কান্দি আর বলি, তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহ জানে না, তুমি যারে ভালোবাসো এমনিতেই বাসবা। ও বাজান, মসজিদে সেজদায় পড়ে বেড়ায় 10-15 মিনিট চলিয়ে গেল, চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইতেছি, যেটা জুমার আগেও কল্পনা করি নাই গো মালিক। বাজান জীবনের প্রথম হজে যখন গেলাম, আমি কেন এই কথাটা বলছি, এখন হজের তাল্লুকটা মিলাই দেই। তখন জাবালে সাপা, জাবালে মারওয়া আসল রূপটা ছিল, এখন কিচ্ছু নাই। এখন যা দেখবেন কিচ্ছু নাই, সেই সাপা মারওয়া পাহাড়ের কিচ্ছু পাবেন না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জাবালে সাপা, জাবালে মারওয়া, মা হাজেরা সায়রার, মা সায়রার সেই দৌড়ানির জায়গাগুলো স্পেশাল ছিল তখন। তো রাস্তা পাহাড়ের উপরে বয়ে বয়ে দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন তো পাহাড় ভাঙ্গে এখন ছাদ করে দিছে, তখন ছাদ এরকম আসিল না, নিচে পাহাড় আসিল, টিলা আসিল, ওই পাহাড়ে বয়ে বয়ে দোয়া করছে। এখন তো পাহাড় পর কিচ্ছু দেখবেন না আপনারা, বাবা এখন কানবেন। আমি জাবালে সাবা মারোয়ার দিকে দৌড়ে যখন যাইতেছি, বাংলাদেশে এক হাজি বলে, হুজুর এই যে সেই আবু জেহেলের বাড়ি, এই ঘরটার মধ্যে আমার নবীরে আবু জেহেল আটকাইয়া অনেক মারছে, আবার নবীরে গলা চিপ্পা ধরছে, আমার নবীরে অনেক অবৈধ সন্তান করে গালি দিছে। আমার হেমায়তপুরের যুবক ভাইরা এখন 2 নয়নের পানি দিয়ে
আমার আল্লাহরে বুঝায় কবি মালি আবু জেহেল যেই ঘরের মধ্যে আমার নবীর ডাইকা নিয়ে থাপ্পড় মারছিল বাবা, আবু জেহেল আমার নবী এই রাত 12টার সময় আমার নবী আবু জেহেলের বাড়ির সামনে যখন দাওয়াত ও তাবলীগের কাজ লেগে গেছে বাবা, আবু জেহেলের হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল। আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছো বাবা, দুই নয়নের পানি দিয়ে কোন চিল্লাবার কানবা, সরমনের মাঠে যায় দেখো পাগল গুলে কেমনে চিল্লায় আর কান্দে, উজানের মাঠে যায় দেখো এই শরীফুল হুজুরের মাহফিলে যখন গেছি বাবা, কিছু আশিকে রাসূলের চিল্লানি আমি সেদিন দেখছি। আজকে আমি দেখবো বাবা, কে ধনী কে গরিব আমার দেখার বিষয় নয়, তুমি শুধু আমার মওলার একটা চিল্লানি দিয়ে দেখাই দিবা মালিক রে, তোমার নবীর দেশে একটা বার যাব, তোমার নবীর রওজায় পাশে বসে সালাম দিব মালিক। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, আজকে এপ্রিল মাসের 1 তারিখ 2022 সালে এই সাভার হিমায়তপুরে বসে আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, সৌদি আরবে এখন তারাবির জন্য লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় গেছে। আমরা এই টাইমে বাংলাদেশে কারণ বাজান রে, সৌদি আরবে রাত 9টায় তারাবি শুরু হয় গো বাবা। ও বাবা, আমাকে বাংলাদেশ এখন 12টা বাজে, তারাবি তারা দাঁড়ায় গেছে। এখন চোখের পানি বেলায় কানবার বলবা মালিক রে, জীবনে একটা বার তোমার রসুলের রওজার পাশে দাঁড়াইয়া তারাবি পড়ার সুযোগ দেয়, তোমার কাবা ঘরটার সামনে নিয়ে তারাবি পড়ার সুযোগ দাও মালিক। তুমি যদি এখন চিল্লাবার কান্দো, একটা টান দিয়ে আমার মালিক তোমার সৌদির জমিনে লয়ে যাবে বাবা। এখন চোখের পানি ফেলাইয়া কানবার মাওলারে বুঝাইয়া কইবা মালিক রে, গত বছর রমজানের আগে আমার মা পয়সা ছিল, আজকে নাই বাবা। গত 2 বছর আগে আমার বাবা পয়সা ছিল হুজুর, আজকে নাই। এই রমজানের আগে মায় বলতো বাবা আব্দুর রহমান রে, আমি গ্রামের বাড়িতে বাবা কিছু ইফতারির টাকা পাঠাইয়া দে, আজকে মাও নাই, কেউ পাঠাইয়া দে না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি মার কথা মনে করে এখন খালবে, যারা এখন মার কথা মনে করে চিল্লাবে আর খালবে বলে আমারও তোমার মা। আমি আমার এতিমখানায় ছাত্রদেরকে এতিমখানায় বাবা খাওয়াই তোমার হুকুমে আল্লাহ, ছাত্রদের ইফতারি করাই প্রতিটা রমজানে। কেন খাওয়াই জানো নি? এই যে আমার রহমানি ভাই বারবার বলছে আপনি আপনার মায়ের নামে ইফতারির কিছু টাকা দেন। যুবক ভাইরে, তুমি যদি তোমার মার কথা মনে করে ইফতারির টাকাগুলোই মাদ্রাসার এতিমদেরকে দিয়ে দাও, তোমার মা তোমারে বলবে বাবা রে বাবা, তোর ইফতারির টাকাটা তুই রহমানিয়া মাদ্রাসায় দেশ নাই, তুই তোর মার কবরে দিস বাবা।
যুবক ভাই আয়, আমি তোর পাও দূরে ধরবো। পৃথিবীতে মার চাইতে দরদি কেউ নাই ভাই, পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই। আজকে রমজান মাস আইসা গেল, তোর মা আজকে দুনিয়ায় নাই, তোর বাবা আজকে দুনিয়ায় নাই। তোর সন্তান একদিন বলবে আমারও আব্বা নাই। তুই যদি তোর মার কথা মনে করে কান্দর যুবক ভাই, আপনি যদি কান্দেন বাবা, আপনার সন্তান একদিন ওয়াজে বইয়া কানবো যুবক ভাই। এখন তুমি চিল্লাবার কানবা। আজকে জুমার পরে একটা ছেলে আমার রুমের মধ্যে গেছে মসজিদে, হুজুর গত বছর আমার মার জন্য 5 কেজি ছোলা 5 কেজি বেসন কিনে নিয়ে আমি বাইরে গেছিলাম, হুজুর আজকে আমার মা নাই। হুজুর আমি আমার মায়ের ইফতারের টাকাটাই মাদ্রাসায় দিয়ে গেলাম। আমি বললাম যুবক রে, তুই তোর মারে দেশ নাই, তুই এই মাদ্রাসায় দেশ নাই, তুই আল্লাহরে দিস। আমার আল্লাহ তোর মারে জান্নাত দান করে দিবে। কে কইছে তোমার দোয়া কবুল হইব না? আমি গ্যারান্টি দিলাম। এখন তোমার চোখের পানি কবুল হইব রাত 12টার বেশি বাজে। হে মুসলমানের পোলা, 12টার কাছাকাছি এই টাইমে আমার আল্লাহরে দেখায় দাও। তোমার চোখে কত পানি আছে, এই লোলা পানির কত দাম, এবার দেখায় দাও। আবু জেহেল আমার নবীর যে ঘরের মধ্যে ডাক দিয়া, ওই বাথরুমটা এখনো আছে সৌদি আরবে। হেই হাসি, আবু জেহেলের বাড়িতে ওইখানে বাথরুম, হাজিরা পায়খানা করে তৃপ্তি সহকারে। আমার নবী ঘরের সামনে যে কয়, চাচা আমি আপনার ভাতিজা, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কয় ঘরের মধ্যে ঢোক। আমার নবী ঘরের মধ্যে কেবল এক পাও দিছে, বেঈমান এমন জোরে থাপ্পড় দিছে, বেজান রে আমার বিশ্ব নবী ছিটকে পড়ে গেলেন। পিছনের থেকে জিবরাইল আমার নবীর কোলের মধ্যে নিয়ে বলে, নবী গো, আপনি যদি আবু জেহেলের থাপ্পড় খাইয়া জমিনে পড়ে যাইতেন গো নবী, আমি জিবরাইলের প্রমোশন শেষ হয়ে যাইত। নবী আমি আপনার কানে কানে একটা পারমিশন চাই, আবু জেহেলের চিরতরে শায়েস্তা করে দিব। আমার নবী বলে, জিবরাইল রে, তুমি আমার চাচারে মারবা, তোমার তো চাচা নাই বাবা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে দিই, আবু জেহেলের হাতের থাপ্পড় খাইছে ওই আবু জেহেল ওসমানকে ডেকে ডেকে বলে, বেটা মুহাম্মাদের চাইতে আমার চেহারা অনেক সুন্দর। ওসমান বলে, আবুল হেকাম রে, তুমি বুদ্ধির বাবা ঠিক আছে, এখানেই তোমার বুদ্ধির অভাব। তুমি আলোর ঘরের মধ্যে, জ্বালানো ঘরে আলোর মধ্যে তাকাইলে তোমার দেখা যায় না, আর আমার নবী অন্ধকার ঘরে তাকায়া থাকলে সেজ লাইটের মতো আলো জ্বলে রে আবু জেহেল্লা। বাবা আমি আপনাদের বলছিলাম, যেই নবী অন্ধকারে বয়ে থাকলে আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো ফোকাস আলো জ্বলতো। জীবন চাক আর থাক, আমার নবীর যদি একটা বার নবী বলে না মানায়, প্রত্যেকটা কাদিয়ানির জবাব দিতে হবে। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত আর একবার দেখায় দাও। ভাই এই তাকবীরটা দিছুন না, অনেক মজা পাবি।
কালকে কবরে যাবি, দেখবি আমার নবী তোর কবরে তোর বালিশের পাশে বয়ে রয়েছে। পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার ওই নবীরে মানবি না, জীবন থাকতে আমরা আশিকে রাসূল মেনে নিব না। বাংলাদেশে থাকবি তো আমার নবীরে নবী বলে মাইনা নিতে হইব। মানবি না, বাংলাদেশে মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না। সরকার মাইনা নিলেও আমরা আশিকে রাসূল মারি না। কি রাজি আছো না নাই? কষ্ট হইতেছে? 3টা মিনিট আমার দিকে তাকাও। এবার শুধু আমি তোদের চোখে পারি দেখতে চাই, কিচ্ছু দেখতে চাই নাই। বুকটা ফাইরা দেখ। ইলিয়াস রহমান জিহাদি তার এতিম ছাত্রদেরকে ইফতারি খাওয়ায়, সেহরি খাওয়ায়। শত শত ছেলে আমার এতিমখানায় 3.5 কোটি টাকা খরচ করে মান নামে মসজিদ করলাম। মসজিদটা দেয়ে দেখে আসিস কি সুন্দর করছি। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও চাইয়ে নেই নাই। আলাপনগর বলছিলাম, আলহামদুলিল্লাহ বলতে পারো না? আমি ভাত খাইয়া বসছি, এখানে অনেক ছেলে আমার সাথে মুসাফাকরের টাকা দিয়ে আসছে, দাও না? শুধু একটা কথা বলে দিয়ে আসবা, আওয়াজ দিয়ে বলবা, এই জমিনের মালিক কে? আল্লাহ যদি সত্যিকারে তোমার আমার মালিক হয়ে থাকে, তুমি এটা বিশ্বাস করো, ওই মালিকের জন্য এখন খালেস তওবা করবা। আল্লাহ রমজান মাস আগামী বছর পাবো কিনা জানি না, তবে তুমি এই রমজান যদি জীবনের শেষ রমজান হয়, ইমান নিয়ে বাঁচবার তৌফিক দিও। আরে রহমানিয়া মাদ্রাসাটা বুকে নিয়ে যা যে ওয়াদা করছি এটা যেন দিয়ে দিতে পারি। না দিয়ে কবর নিও না, জোর করে আমিন। আরো জোর বলো আমিন। এবার কান্দা বেজেন রে, আমার মা বলছিল, ইলিয়াস রে, জীবনে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম বাজানে, একমাত্র আমার মায়ের ওসিয়াত পালন করার জন্য। আমি যে জীবনে ঠকে গেছি বাবা, মনের মধ্যে কোনো কষ্ট নাই। কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ করছি, যার্রা পরিমাণ কোনো আফসোস আমার অন্তরে নাই। কেন জানো? আমার আল্লাহ বলছে, যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর করে দিব। জান্নাত একটা ঘর নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আরো জোরে। এবার তুমি চিল্লাবার কান্দা। হঠাৎ একদিন হাসান আমার নবীর পিঠের উপরে বসছে। আল্লাহু আকবার বলো। পিঠের উপরে বসছে, আমার নবী শুয়ে রয়েছে। হাসান একা, না না তুমি একটু বুট হতো, বুট হও। আছে না অনেক নাতি? ও না না তুমি একটু বুট হও। পেটের উপরে পিঠের উপরে বহে না? আমার নবী কোনোদিনও বুট হয়ে শুইতেন না, কোনোদিনও শোন নাই। কিন্তু নাতি দুইটার মনের আশা আফসোস পুরা করার জন্য নবী আমার বুট হয়ে হয়েছে। 2 ভাই পিঠের উপর বইছে, নবী আমার ঘোরা হয়েছে। একটু পরে হাসান হাতাইতে হাতাইতে নানার ওই জায়গাটায় আঙ্গুল চলে গেছে, যেই জায়গায় তায়েফের একটা ছেলে নবীরে রান্দাও দিয়ে কোপ দিছিল। 2টা আঙ্গুল ওইখানে চলে গেছে। পরবর্তীতে ওই জায়গাটা শুকাইয়া ওই গর্তটা ছিল আমার নবীর 2 ঘরের মাঝখানে। কাদিয়ানির গোষ্ঠী আমার এই নবীরে মানবি না, মানবি ওইটারে যেটা কুত্তা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কুত্তাটা মরছে বাথরুমে। তোর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কবে রান্দার কোপ খাইছে তাই ক। এবার আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। মদিনায় যাইব না? নিয়ত নাই? তাহলে এবার কানবা। কে কইছে তুমি যাইতে পারবা না? আমি গ্যারান্টি দিলাম যাইতে পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি যদি যাইতে পারি বেটা টাকা ছাড়া, তুমি পারবা না কেন? জীবনে প্রথম হজ করছে বেটা মাত্র 25,000 টাকা দিয়া। তখন হজ আমার পিছনে হজে খরচ হয়েছে 90,000 টাকা, আমি দিছি 25,000 টাকা মাত্র। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, হাসি থাকবে না। লোকটার কথা হাসলা কেন? এখন ওই 25,000 25 লাখ কথা কন না কেন? তখন আমার কাছে 25,000 টাকায় আমার কাছে 25 লাখের মতো। এখন তো 25 লাখেও কিছু মনে করি না বেটা। ওই 1 কোটি টাকার ইলিয়াস রহমান জিহাদি কিছু মনে করে না। কিন্তু 25,000 টাকা তখন আমার কাছে এখনকার 25 কোটি টাকার সমান।
তোর কাছে শুধু আমি একটা দাবি রেখে যাব, রমজানের একদিন আগে চোখের পানিতে আমার মওলারে দেখায় দে। আল্লাহ রমজান আসার আগে ওয়াদা করছি, আগামী রমজান আসার আগে তুমি আমার উমরা নয় হজে নিবা। ইনশাল্লাহ নিব, ইনশাল্লাহ বলো। মুসলমান যারা এখানে গরিব হোক ধনী হোক মহিলা হোক পুরুষ হোক, সবার অন্তরে একবার মনে থাকে আল্লাহ একবার মক্কা মদিনা যাব। ঠিক না বেঠিক? নিয়ত আছে? তাকাও এইদিকে। হাসান হাতাইতে হাতাইতে নানার ওই গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। বাজান রে, যখনই আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে, এটা তো মদিনার ঘটনা গো বাবা। হাসান হুসাইনের জন্ম হলো মদিনায়, নবী মাইর খাইছে মক্কায় তাইফে। ওই গর্তটা যখন হাত দিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া দেয়, নবী আমার চোখের পানি দিয়ে বুক ভাসাই দেয়। নানা এমন একটা জায়গায় আঙ্গুল দিছ যেই জায়গায় তোমার মা জিব্বা লাগাইছিল না না। হিমায়তপুরের যুবক ভাইরা রে, হাসান হুসাইন নানার ওই গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে চুলকায় আর বলে, না না এই গর্তটা কিসের গো নানা? তুমি কি কোনোদিন অ্যাক্সিডেন্ট করছিলা? উঠে অথবা গরুতে সারে তোমার গুতা দিয়া কি এখানে ছিদ্র করছিল? আমার নবী কাঁদে আর বলে, হাসান রে, উঠে গরুতে কোনোদিন তোর নানার দিকে মারার জন্য আসবে না। মানুষ নামে হায়নার দলে তোর নানারে মারছে। তোর নানার এখানে তারা গুতাইয়া ছিদ্র করছে রে নানু ভাই। কিন্তু নানা ভাই, তোদের কাছে একটা দাবি রাইখা যায়। তোর নানার রক্তের কসম দিয়া বললাম, তোর নানার ইসলামকে যারা ভালোবাসবে তোরা দুইজন তাদেরকে ভালোবাসবি। তোর নানার রক্তকে যারা ভালোবাসবে তোরা তাদের ভালোবাসবি। তোর নানার শ্রমের মাদ্রাসাগুলা যারা ভালোবাসবে তাদের ভালোবাসবি। আমার নবীর কিন্তু বাবা কওমি মাদ্রাসা ছিল। আল্লাহু আকবার বলো। আমার নবীর মাদ্রাসা কওমি মাদ্রাসা, এই রহমানিয়া মাদ্রাসার মতো 10 জনের দানে দানে চলতো। আলহামদুলিল্লাহ করো। আমার নবীর মাদ্রাসার ছাত্র সংখ্যা হলো 72 জন। কত? জোরে কন। কত? 72 জন রে। 72 জনের কাছে লজিং দিছে আমার নবী। একজন বাকি রয়েছে, নাম তার আবু হুরায়রা। কি নাম? 71 জন দিছে, একজন দিতে পারে নাই। আবু হুরায়রার লজিং নেওয়ার মতো কেউ নাই। যাবো বাড়ি দূরে দূরে, হ্যাঁ গো নবী দিছে লজিম। কষ্ট হইতেছে? 2 মিনিট। আমার বাপের বানানোর কথা না, হাদিস। আবু হুরায়রার লজিমটা আমার নবী দিতে পারে নাই। এটা আল্লাহর খেলা। খুদের যন্ত্রণায় এদিকে তাকান, চাদরটা গায়ে দিয়া একটা পাথরের বুকের মধ্যে বাইন দেয়া গামছা দিয়া পথের কাছে কাইতে পড়ে থাকতো। হঠাৎ করে আবু বকরের রাস্তা দিয়ে যায়, দেখে আবু বকর কাইতে পড়ে রয়েছে। ভাবছে যে আবু বকরের রাস্তায় পড়ে থাকে, যদি আবু বকর আমার নিয়ে একবেলা খাওয়ান দেয়। আবু বকর চলে গেছে। আবু বকর আবু হুরায়রার দিক তাকায়ও নাই। আবু হুরায়রা মনে মনে ভাবলো, দেখি না আমি ওমরের রাস্তায় যে বয়ে থাকি। দেখবেন ফাজাইল আমল কিতাবে হেকায়েতে সাহাবার মধ্যে হাদিস খানা আছে। ওমরের রাস্তায় যে আবু হুরায়রা বয়ে রয়েছে, যে দেখি ওমর আমার নাই কিনা। হ্যাঁ যুবক, তুই কত ইফতারি ফেলায় দেশ, কত খাবার ফেলায় দেশ, আর দেখ একটা রুটি খাবার লাগে আবু হুরায়রার মতো মানুষ। যে আবু হুরায়রার নাম আমার আল্লাহ নিজে রাখছে। আল্লাহু আকবার করে বলতে পারো না? আবু হুরায়রার নাম আবু হুরায়রা ছিল না, ওর নাম ছিল আব্দুর রহমান। আর ইসলাম কবুল করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার থেকে হয়েছে আবু হুরায়রা। আব্দুর রহমানের থেকে আমার আল্লাহ নাম পাল্টাইয়া বিড়ালকে পালার কারণে বিড়ালের নামের পরে ভিত্তি করে নাম হয়ে গেছে আবু হুরায়রা। এই আবু হুরায়রা ওমরের রাস্তায় খাড়ায় রয়েছে। দেখি ওমর আমার নাই কিনা, খেজুর গাছের কাছে ঠেলান দিয়ে আপনি বয়ে রয়েছে। দেখি ওমর নাই কিনা, মানে ওমরও কিছু কয় না। একটু বড় উসমান যায়, উসমান ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তুই এখানে বয়ে রয়েছিস কে?
নবী আবার বলছে তোমরা কারো কাছে কিছু চাইবাও না, চাওয়ার ভানও করবা না। তাবলিগ জামাতে কিন্তু এই নিয়মটা আছে, কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাওয়ার চাইলেও দাম করা যাবে না। আবু হুরায়রা কয় ওসমান সাহেব এমনি দাঁড়ায় আছে। ওসমান থুতুতে হাত দিয়া কয় আবু হুরায়রা রে, আমি তো নবীর সাহাবী, আমি সবই বুঝি রে আবু হুরায়রা, তুই ক্ষুধার জন্য এখানে দাঁড়ায় রইজুর, এই রমজান মাসে তোরে কি কেউ সেহরি খাওয়ানোর জন্য নেয় নাই? চল রে আবু হুরায়রা চল, পুরো 1 মাস আমি তোর ইফতারি আর সেহরি খাওয়াবো। ওসমান গনি ঈদের দিনের মতো খুশি হয়ে আবু হুরায়রা নিয়ে গেছে। আবু হুরায়রা ঈদের দিনের মতো খুশি। সেহরি খাইয়া ফজরের নামাজ পড়তেছে আবু হুরায়রা। এবার আপনি কানবেন, যে আবু হুরায়রার মুখে 2 দিন আগেও হাসি ছিল না, সে আবু হুরায়রা নবীর সামনে দাঁড়ায় চাদরের ফাঁক দিয়ে মুসকি মুসকি হাসে। আমার নবী বলে আবু হুরায়রা তোর মুখে হাসি ফুটাইছে কে? আবু হুরায়রা বলে আপনার জামাতা উসমান গনি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আপনার জামাতা উসমান গনি। আমার নবী বলে আবু হুরায়রা রে দিকে আয়, তোর মুখে যে ইফতারি আর সেহরে দিয়া হাসি ফুটাইছে, তোর হাসিটাকে আমি ওসমানের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়া কিনিয়ে নিলাম। ডাইরেক্ট হাদিস। এই যে এতিমখানা বাবা ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসা ও জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা, এটাও রহমানিয়া মাদ্রাসা। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাব, তোমার ছেলেরা বাবা মালটা কমলা আপেল দিয়ে খেজুর দিয়ে ইফতারি করবে। আর এখানে এমন গরিবের সন্তান আছে একটা আপেল কমলাও চোখে দেখে না বাবা। তোমাদের কি তৌফিক নাই বাবা 2 কেজি 4 কেজি 5 কেজি আপেল কিনিয়া, 1 কেজি মালটা কিনিয়া পলিথিনে লইয়া তোমার মার কথা মনে করে দিয়ে যাইবা? তুমি যদি এই মাদ্রাসায় দিয়ে যাও গো বাজান, ইলিয়াসুর রহমান জিহাদি নয় বিশ্ব নবী বলেছিল আবু হুরায়রা রে তোর মুস্কি হাসিটা আমি জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে কিনে নিলাম। তোমার ইফতারির টাকা দিয়ে যদি একটা ছেলে খাবার খায়, ওই ছেলেটার মুস্কি হাসি বিশ্ব নবী তোমার জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে কিনবে। কিনতে রাজি আছো না? আসো আসো। ইলিয়াসুর রহমান জিহাদি, তাকাই দিকে মাত্র 2টা মিনিট। ইলিয়াসুর রহমান জিহাদি কোনো শিল্পপতির ঘরে জন্ম নেয় নাই, গরিবের ঘরে জন্ম নিয়েছি। মাত্র আমার বাবা মাদ্রাসায় 30 টাকা দিত, 30 টাকা। এই 30 টাকা দিয়ে 1 মাস চলতাম। 570 সাবান দিয়ে, লাল লাল 570 সাবান দিয়ে কাপড় ধুইতাম, শরীরের গোসল দিতাম। ঘরে মা ছিল না, মনের মধ্যে বুকের মধ্যে কষ্ট নিয়ে আমি ইলিয়াসুর রহমান জিহাদি লেখাপড়া করছি। আজকে আমার ছেলে মেয়ে তারা বলবে আমরা কোটিপতির পোলা, আমি বলবো আমি ফকিন্নির পোলা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ফকিন্নির পোলা, 570 সাবান দিয়ে গোসল দিছি, কাপড় ধুইছি। ওই সাবান আবার যদি ভিজা থাকে তাড়াতাড়ি শুকে, তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, এই জন্য এটারে রোদ্রে শুকিয়ে রাখতাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, এই 570 লাল লাল সাবান গুলা রোদ্রে শুকিয়ে রাখতাম যেন কম খরচ হয়। আজকে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করি, মাদ্রাসা করি, টাকার টাকা মনে হয় না। কিন্তু এমন একদিন ছিল একটা টাকা আমার কাছে 1 লাখ টাকার সমান ছিল। যুবক ভাইরে, আমি তোদের কাছে অনুরোধ করে যাই, আরে কত বড় লোকের ছেলেরা রমজান মাসে কত দামি দামি খাবার খাইতো। আমরা যারা মাদ্রাসায় রমজান মাসে থাকতাম, মসজিদের কোনায় বয়ে বয়ে দেখতাম একটা
একটা কলারে বাবা, একটা সবরি কলারে 3 ভাগ করে আমাদেরকে দিত। ওই কলাটা মধুর মতো খাইতাম। এমনও টাইম গেছে বাবা, ওই কলাটারে পকেটে রেখে দিতাম। একটা খেজুর পাইলে মনে করতাম জান্নাতের খুরমা। এই যে মাদ্রাসায় তুমি ইফতারির সময় দেখো, গরিবের সন্তানগুলো একটা খুরমা পাইলে, খেজুর পাইলে কত আনন্দ। তোমার ছেলেমেয়েরা কমলা আপেল খায় না রে মা, ফ্রিজে পচিয়া যায় খায় না, আর মাদ্রাসার এতিম ছেলেগুলা পায় না। শুধু আমি আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, ওই রব্বে কারিমের কাছে জান্নাত পাইতে হলে এতিম ছেলেদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে, আছে ভাই। করবি, করবি। আগামীকালকে থেকে তোর দোয়া কবুল ইনশাল্লাহ বলেন। কিন্তু শর্ত একটা, কোন মানুষের বরদোয়া, মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকলে তোর রোজা নামাজ কবুল হইব না। শুধু আমি তোর নামাজটা কালকে কবুল হইব, তোর তারাবি কবুল হইব, রোজা কবুল হইব, এটা দেখাবার জন্য এখন ডাইরেক্ট আমি তোর কবুল করাবার যে সিস্টেম, এটা আমি ইলিয়াস রহমান জিহাদি এখন করাই দিয়ে যাব। কেউ বসে থাকবি না। হেই, যেই ছেলেটার বাপ এখানে আছে, বাপও আছে, পোলাও আছে, দাঁড়াও। বাপ বেটা দাঁড়াও তো, বাপ বেটা দাঁড়াও। হুজুর আমার পোলাও আছে, আমিও আছি, দাঁড়াও। এ দাঁড়ান, দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও। হাসি থাকবে না, কান্না থাকবে। তোমার বাপ আজকে নাই, তোমার পোলা তোমার কাছে আছে। তোমার পোলার এখন বাইজিদ বুস্তামি বানাই দিয়ে যাবা এই মাঠের থেকে। তোমার পোলার শব্দ কবুল করাই দিয়ে যাবা। তোমার পোলার আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বানাই দিয়ে যাবা। এই আমি বলার সাথে যুবক, তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে আছে না? যাদের 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। অথবা একই ফ্যাক্টরিতে চাকরি করো, এক বন্ধু আর এক বন্ধুরে দাঁড়াও, এক বন্ধু আর এক বন্ধুরে দাঁড়াও, একই জায়গায় চাকরি করো, কথা দিয়ে কষ্ট দিছো। এই আমি বলার সাথে একজন আর একজনের বুকের মধ্যে সাইপা ধরিয়া চিল্লাবি আর কানবি। যদি আজকে তোর চোখের পানি মাবুদ দেখে, কে কইছে তোর দোয়া কবুল হইব না? তোর দোয়া কালকে থেকে কবুল, তোর রোজা কবুল, তোর তারাবি কবুল, তোর ইফতারি কবুল। এই তালবে ইলমগুলো যাবি না, একটা দৌড় দিয়ে দে, ধর বুকের মধ্যে ধর, একজন আর একজনের কান্দা দিয়ে বল, আল্লাহ আর জীবনে গুনাহ করবো না আল্লাহ। এই একজন আর একজনের বুকের মধ্যে চিল্লাও আর কান্দো। আল্লাহ রমজানের আগে তাকায়া দেখো, আগামী কালকা থেকে রমজান মাস শুরু। এ যুবক, বুকের মধ্যে চাইপা ধরে কাঁদতে থাক আর বলতে থাক, মাবুদ তোমার খেলায় এই জগতে কেহই বুঝে না। আল্লাহ দেখো কেমনে তোমার অলিগুলি কান্দে। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, এই সাভার হেমায়েতপুরের জমিনে কেমনে কান্দে। আগামী কালকা থেকে রমজানের তারাবি শুরু হয়ে যাবে। আল্লাহ তারাবি আর রোজা শুরু হওয়ার আগে যারা কান্দে, এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দে, সন্তান তার বাবার বুকে নিয়ে কান্দে। মালিক এদের জীবনের গুনাহ মাফ কইরা নিজের হাতে বান্দা তুমি বানা। কেমনে দিবা মাপ না করে তারা। আল্লাহ দেখো কেমনে কান্দে, দেখো এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কান্দে। আবু বকর আমার নবীর হিজরতের রাত্রে বুকে নিয়ে কাঁদছিল আর বলছিল, বন্ধু আমি আপনার অনেক ভালোবাসি। আল্লাহ চোখের যাদের চোখের পানি পড়ছে এদেরকে তুমি ওলি বানায় দাও, এদের রোজা নামাজ কবুল করে না। জোরে কোন আমিন। বসেন, বসো। আল্লাহ সবাই আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বাবা, এই মাদ্রাসা এই জায়গায় বলে কুয়া ছিল, এনে বালি ভরাট করে দিয়েছে আমার ভাই। এই মাহফিলটা এই বছর হয়েছে, প্রতি বছর হোক, চান না? চান?
এ জোরে কোন চান না? চাও? এ মহল্লার ভাই, তোর পাও দূরে ধরছি, টাকা পয়সা জীবনভর থাকবে না। বসো অজুদ্দিন, বসো। তুমি যখন বালি ভরে দিছো, মা বাবা আছে? অজুদ্দিনের বাবার লাগে আমি প্রাণ খুলে দোয়া করবো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কে আছো? তোমার বাবা আজকে কবরে, তোমার মা কবরে, আগামী বছর মাহফিল হবে। তোমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে, প্যান্ডেলটা করতে যত হাজার টাকা লাগবে, বেটা এই বালুর মাঠ থুয়া বাড়ি গাড়ি থুয়ে কবরে থাকবি বেটা। আগামী বছর এই মাহফিলটা করতে, এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে, তোমার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে, আগামী বছর প্যান্ডেলের খরচটা তুমি দিয়ে দিবা। কে আসো? 30 সেকেন্ডে দাঁড়াও, দাঁড়াও। কে দেবা আগামী বছর প্যান্ডেলের খরচ? দাঁড়াও। কে দিবা? 1 মিনিটে দাঁড়াবা। হুজুর আমার মায়ের কবরটা, আমার বাবার কবরটা জান্নাতে টুকরা করতে প্যান্ডেলের যা লাগবে আমি দিয়ে দিব, কিন্তু শর্ত একটা, আমার বাবার যেন আল্লাহ মাফ করে দেয়। বলো কে দিবা? আগামী বছর প্যান্ডেলের খরচ কে দিবা? বলো। 1 মিনিটের ভিতর বলতে হবে। বলো তাড়াতাড়ি, বলো কে দিবা? তোমার সন্তানের হক আদায় করবা, তোমার বাবার হক আদায় করবা। বলো আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগবে হুজুর আমি দিয়ে দিব। বলো কি নাম তোমার? বাসা কোথায়? কোন জায়গা বাসা? তোমার পামু কেমনে? আমি জয়নগর থেকে, জয়নাবাদ। তো মিরপুর নামাজ পড়ো আমার পিছনে, তুমি আমারে মিস করবা না, আমার বিশ্বাস। নামটা লেখে আন। মা বাবা আছে? আল্লাহ তুমি মাফ কইরা দাও এই যুবকের বাবা মাকে, জান্নাতে বসত বাড়ি বানায়। যেরকম আমিন। ভাই টাকা কিন্তু 20,000-এর উপরে লাগবে ইনশাল্লাহ। বলো আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ আমি তোরে, আল্লাহ তোমার এই পাগলকে তোমার কাছে রেখে গেলাম। ও আমার পিছনে নামাজ পড়ে, ও কোনোদিন মিস করার কথা না। আগামী বছর প্যান্ডেলের খরচ দেবে, যেরকম আমিন। 30টা সেকেন্ডে আর একটা যুবক দাঁড়াবা। তুমি আমার বন্ধু, মাইকের খরচ কে দিবা আগামী বছর? বলো কি নাম? বাসা কই? জয়নাবাদ, জয়নাবাড়ি। চিনেন? নাহিদের আব্বা। মাইকের খরচ 15,000 টাকার মতো লাগে। আল্লাহ বরকত দাও, তার বাবা মাকে মাফ করে দাও, তার সন্তানটাকে হক্কানি আলেম বানায় দাও। আল্লাহ তাকে তুমি কোথাও ঠেকায়ও না, যেরকম আমিন।